এখন নামাইতে হলে কি করতে হবে? আওয়ামী লীগের মতো লগি বৈঠা লাগবে, আওয়ামী লীগের মতো খুনতা লাগবে, কুড়াল লাগবে, মগুর লাগবে। এখন আমিও দেশবাসীকে অনুরোধ করতে চাই, যদি সত্যি সত্যি দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনতে হয়, তাহলে এই মুগুরদেরকে যদি মুগুরই লাগে, তাহলে মুগুর দিয়ে শায়েস্তা করতে হবে। কারণ ভদ্রভাবে যদি আওয়ামী লীগকে বলছি, নামছে না। আপনি ভদ্রভাবে ই করছেন, আপনাকে গুলি করছে, হত্যা করছে, নির্যাতন করছে। অতএব মুগুরদেরকে মুগুর দিয়ে নামাতে হলে মুগুরই লাগবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 43তম এই শাহাদাত বার্ষিকীতে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, যেমনি ভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার মহানায়কে রূপান্তরিত হয়েছে, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করে দিয়েছে। আজও বাংলাদেশের শহীদ জিয়ার সৈনিকেরা বাংলাদেশের জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ তথা সকল ধর্মীয় মূল্যবোধের মানুষরা মিলে এই শেখ হাসিনার পতন নিশ্চিত করবে। হয়তো কষ্ট হবে, হয়তো দেরি হবে, কিন্তু অবশ্যই আওয়ামী লীগে যাবৎকাল যা কিছু করেছে, সংবিধানকে জিজ্ঞেস করে করেছে, রাষ্ট্রের মানুষকে জিজ্ঞেস করে করেছে, স্বাধীন প্রেমী কোনো জনগণকে জিজ্ঞেস করে করেছে, বিচার বিভাগকে জিজ্ঞেস করে করেছে। আইন সমৃদ্ধ বাংলাদেশের জনগণের উপরে বিন্দুমাত্র যারা ভ্রুক্ষেপ করে না, যারা কোনো ধরনের তোয়াক্কা করে না, তাদের সাথে তো আপনি জিজ্ঞেস করে কোনো কিছু পাবেন না। আমার ভাই বলার চেষ্টা করেছেন যে আন্দোলন, আমি আজকে প্রশ্ন করে রেখে যেতে চাই যে বাংলাদেশে 53 বছরে আজ পর্যন্ত কোন সরকার পরিবর্তনে এতগুলো গুলি ছোড়া হয়েছে কিনা, যে মানুষের উপরে গুলি করবে সরকার আর বিরোধী দল তারপরে আন্দোলন করেছে? একটা শাসনামল আপনি দেখান 73 বছরে, এই 53 বছরে আপনার এরশাদ পতন হয়েছে, বিএনপির পতন করেছেন, আওয়ামী লীগেরও পতন হয়েছে। কোন আমলে আপনি এত পরিমাণ মানুষ হত্যা হয়েছে একটা প্রমাণ দেখান? পারবেন না। যেইটা হয়েছে এই আওয়ামী লীগের আমলে, এটা সর্বকালের সবচাইতে ভয়ানকতম হত্যা হয়েছে। আপনারা এখন চান কি? আপনারা চান 28 অক্টোবরের লগি বইটা? আপনারা এখন চান কি? আপনারা চান মানুষ হত্যা? আপনারা এখন চান কি বিএনপি, জামাত, শিবির, হেফাজত তারা আপনাদের মতো দুর্নীতি করে তারপরে মানুষের উপরে লগি বইটা নিয়ে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়বে? এটা তো বিএনপির রাজনীতি নয়। বিএনপি বাংলাদেশে গণতন্ত্র দিয়েছে, বিএনপি বাংলাদেশে স্বাধীনতা দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার মহান নায়ক, মহাপুরুষ। তার কারণে আজকের বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই নেতার দলের নেতাকর্মীরা তো আজকের এই ধরনের কাজ করবে না, যেই কাজটি করলে বাংলাদেশের মানুষের স্বাধীনতা বিঘ্নিত হয়, যেই কাজটি করলে মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হয়। আমার ভাই বলার চেষ্টা করেছে যে বিএনপির শক্তি নাই, শক্তি কোথায়? শক্তি কি আপনারা দেখেন নাই? এই হারুন ভাইয়ের সাথে আমি অনেক টকশো করেছি, বহুবার তার অনেক মতানকের প্রতি, মতামতের প্রতি আমি শ্রদ্ধা জানিয়েছি, কিন্তু উনি কিন্তু আমাদের সাথে টকশোতে বারবার দেখিয়েছেন, বলেছেন যে আপনি যখন বিএনপির মহাসমাবেশগুলো হয়েছে, আমাদের যে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনগুলো হয়েছে, জেলায় জেলায় সমাবেশগুলো হয়েছে, লক্ষ লক্ষ লোক সেখানে উপস্থিত হয়েছে, বাঁধ ভাঙা জোয়ার উচ্ছ্বাসিত ছিল। সাগর ভাই, আপনার মনে নাই? কলার ভেড়া চড়ে তারপরে মানুষ এই নদী খাল বিল পাড়ি দিয়ে তারপরে বরিশালে সমাবেশ হয়েছে, রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, সাইকেলে হেঁটে চলে তারপরে মানুষ গিয়েছে। হরতাল করেছে সরকার, হরতালকে প্রত্যাখ্যান করে জনগণ সমাবেশ সফল করেছে। এখন গণতন্ত্র বলতে যদি এত সমাবেশ হওয়ার পরে, এত মানুষের উপস্থিতির পরে, এত সুন্দরভাবে সমাবেশ করে প্রতিবাদ করার পরে তার নাম যদি গণতন্ত্র না হয়, তার নাম যদি কোনো ধরনের আদর্শ রাজনীতি না হয়, তাহলে আদর্শ রাজনীতি কি আপনাদের মতো? কিন্তু সরকারকে কিছু করতে পারেনি সেটা বুঝাতে, এখন সরকারকে জনগণকে কাজে লাগাতে পারেননি। আপনারা চাচ্ছেন পশুর মতো মানুষকে গুলি করে হত্যা করবেন। এখন হত্যার রাজনীতি আর গণতান্ত্রিক রাজনীতি তো এক নয় সাগর ভাই। আপনি নিজে দেখছেন যে বাংলাদেশের মানুষ, যদি তাই হয়, আপনাকে আমি আজকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, শেখ হাসিনা বাংলাদেশে উপস্থিত থেকে বলবে যে বাংলাদেশের জনগণ, প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আসো ভোট সেন্টারে, তোমরা ভোট দিয়ে যাও। আর তারেক রহমান বিদেশ থেকে শুধু মোবাইলে SMS দিয়ে বলবে যে মানুষগুলো তোমরা জনসমাবেশে, তোমরা এই আওয়ামী লীগের নির্বাচনে যাবা না। কার কথা মানুষ শুনছে দেখেন? এক তারেক রহমানকে আপনি মামলার আসামি দিলেন, খুনের আসামি বানালেন, তাকে আপনার শেখ হাসিনার হত্যার আসামি বানালেন, চুরি ডাকাতি বিভিন্ন মামলা দিয়ে দিলেন। সেই তারেক রহমানের SMS-এ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। এখন শেখ হাসিনা 2%, 5% মানুষ চেপে ধরে নিতে পারছে না। এটাই তো বিজয়, যে সর্বকালের মহানায়কের সন্তান আবার তারেক রহমানই বাংলাদেশের সবচেয়ে বড় নায়ক। আর যদি তাই না হয়, তাহলে শেখ হাসিনা তার বাচ্চার মতো সন্তানকে কেন আজকের প্রতিটা সমাবেশে বিরোধী দল জাতীয় পার্টি থাকতেও তার নাম উচ্চারণ না করে বিএনপিকে নিয়ে কথা বলতে হয়, জামাতকে নিয়ে কথা বলতে হয়? এটার দ্বারা কি প্রমাণ হয় না যে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দল কোনটি? এখন সমস্যা হচ্ছে আমরা সন্ত্রাস নই,
আমরা চাঁদাবাজ নই, আমরা গুন্ডামি পছন্দ করি না। দেখেন আওয়ামী লীগের একটা আদর্শ কি জানেন? আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তারা যেটা করতে চায়। যেমন এখন কিন্তু বাংলাদেশের ওয়াজ মাহফিল চলবে, প্রোগ্রাম চলবে, মিছিল মিটিং চলবে, জামাত বিএনপি হেফাজত সব মাঠে নামিয়ে দিবে, শেষ এটা করতে শেখ হবে। হাসিনার স্টাইল। শেখ হাসিনা এইরকম আগামী 3-4 বছর পর্যন্ত সবাইকে স্বাধীনতা দিয়ে দিবে। কেন দিবে? এটাই তার গণতন্ত্র। কি করবে? শুধু আপনি মিছিল করবেন, ভোটে যাইতে পারবেন না। শুধু আপনি ভোটে যাইতেও পারবেন, কিন্তু আমি যা ডিক্লেয়ার করব তার বেশি কিছু করতে পারবেন না। আমি যদি যা বলবো তার বেশি কিছু আপনি করতে পারবেন না। করবেন, জেলে যেতে হবে। কি করবে? আবারও জেলে নিবে। যেমনটা হয়েছে 25,000 নেতাকর্মী নির্বাচনের 1 মাস আগে 28 অক্টোবরকে কেন্দ্র করে নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে। যা আওয়ামী লীগের নেতা বলেছে, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, ওবায়দুল জি, কাদের স্বীকৃতি দিয়ে শেষ বলেছে করতে হবে যে আপনাকে। সবাইকে মুক্তি। আমি শেষ করছি। তাহলে আপনারা নিজেরাই মানুষদেরকে বন্দি রেখে মানুষদেরকে ই করে, হ্যাঁ আমি এক জায়গায় একমত, এই হারুন সাহেব যেটা বলেছেন আমাদের পীরজাদা হারুন শহীদুল হারুন ভাই, যে এই দেশে নামাইতে হইলে আপনাকে নামাইতে হবে। এখন নামাইতে হইলে কি করতে হবে? আওয়ামী লীগের মতো লগি বৈঠা লাগবে, আওয়ামী লীগের মতো খুনতা লাগবে, কুরাল লাগবে, মগুর লাগবে। এখন আমিও দেশবাসীকে অনুরোধ করতে চাই, যদি সত্যি সত্যি দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনতে হয়, তাহলে এই মুগুরদেরকে যদি মুগুরই লাগে, তাহলে মুগুর দিয়ে শায়েস্তা করতে হবে। কারণ ভদ্রভাবে যদি আওয়ামী লীগকে বলছি, নামছে না, আপনি ভদ্রভাবে ই করছেন, আপনাকে গুলি করছে, হত্যা করছে, নির্যাতন করছে। অতএব মুগুরদেরকে মুগুর দিয়ে নেওয়াতে হলে মুগুরই লাগবে। সেটা তো আওয়ামী লীগই সেইটা চায়। এখন এই ধরনের অপরাজনীতি আমরা আগে প্র্যাকটিস করি নাই, ভবিষ্যতেও করতে চাই না, কিন্তু বাস্তবতা আওয়ামী লীগ সেটাই আমাদেরকে আজকের হাতিয়ার হিসাবে শিখিয়ে দিতে চাচ্ছে। যদিও এটা আমার স্বাধীনতার এই সংবিধান অপ্রুভ করে না, আমার স্বাধীন বাংলাদেশের যে গণতান্ত্রিক যে ধারা সেটা অ্যাপ্রুভ করে না, এমনকি 1971-এর চেতনা এটা অ্যাপ্রুভ করে না। আমরা পাকিস্তানিদের মতো বর্বরচিত হামলা করতে চাই না। আমরা আমাদের দেশের মানুষদেরকে, আওয়ামী লীগের মতো মানুষদেরকে হত্যা করে দেশের স্বাধীনতা বিঘ্নিত ঘটাতে চাই না। অতএব এই দেশটাকে আমরা চাই একটি গণতান্ত্রিক ধারা। হ্যাঁ, আমাদের একটু কষ্ট হচ্ছে, আমাদের নেতাকর্মীরা জি, তারপরেও, এত বছর ক্ষমতার বাহিরে থাকার পরেও, সাগর ভাই আমি 30 সেকেন্ডে শেষ করছি, এত বছর ক্ষমতায় থাকার মানে বাহিরে থাকার পরেও নেতাকর্মীরা যে ধৈর্য ধরে টিকে আছে, তার প্রমাণ হচ্ছে দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জি। ইনভেস্ট করছে আমাদের নেতাদের প্রতি। এমনকি আওয়ামী লীগের লজ্জা নেই, বিএনপির নেতাদেরকে নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করিয়ে তারপরে প্রমাণ করতে চায় আমি যে বিএনপি ভেঙে গিয়েছে। কিন্তু তারপরেও তারেক রহমানের এই বিএনপি ভাঙে নাই, খালেদা জিয়ার বিএনপি ভাঙে নাই। তারা দেশে বিদেশে যেখানেই থাকুক মানুষ তাদের উপর আস্থা রেখেছে, কারণ তারা স্বাধীনতার শক্তি, তারাই স্বাধীনতার পক্ষের দল, তারাই বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছে, তারাই বাংলাদেশকে আপনাকে স্বাধীন ধন্যবাদ। করে দিয়েছে। আর আওয়ামী লীগ বাংলাদেশ থেকে ওই 71-এও পালিয়েছিল, ইন্ডিয়ার দাবেদারি করেছে, আজও করছে, ভবিষ্যতেও করবে। অতএব ওদের হাত থেকে বাংলাদেশকে রক্ষার জন্য আমাদের দেশপ্রেমিক মানুষরাই যথেষ্ট। ইনশাআল্লাহ আজ হোক কাল হোক আপনাকে বিজয় ধন্যবাদ। আমাদের সাথে শেয়ার দিদারুল করবে। আলম